বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাথীবৃন্দ, আপনারা জানেন গতকাল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গরু চুরিকে কেন্দ্র করে। সেই ঘটনায় জুবায়ের আহমেদ জ্যাকি সে আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে, এটা তাদের পারিবারিক বিষয় বা এটা তাদের গ্রামের বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা মানববন্ধন করেছে। সেখানে মানববন্ধন করে আজকে খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানকে নিয়ে তারা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, গোলা পানিতে মাছ শিকার করবেন না। রাজনীতি করবেন, রাজনীতির ভাষা আছে, রাজনীতির মতাদর্শ আছে, রাজনীতির প্রজ্ঞা আছে। রাজনীতির মতাদর্শ প্রজ্ঞা দিয়ে আপনারা রাজনীতি করবেন, আমরা এই আশায় ব্যক্ত করি। তা না হলে খোকসাবাসী এর সমুচিত জবাব দেবে। করে যাচ্ছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে সবাইকে আসার জন্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। তখন আশা করেছিল, কিন্তু কর্মের ফল বড় নিষ্ঠুর। তারা কিন্তু কর্মের কারণে এই কমিটিতে তারা যোগ্য স্থানে আসতে পারেননি। তারা আওয়ামী লীগের সাথে যেভাবে আঘাত করেছিলেন, তাতে মনে হয় তারা আর বিএনপির যোগ্য না। তারা বিএনপি করতে আসছে কিছু স্বার্থলোভী নিজের পকেট ভরানোর জন্য। কিন্তু আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদও জানাচ্ছি। সেই সাথে আমাদের খোকসা থানা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে এই নোংরা খেলা আমরা খোকসার মাটিতে খেলতে দেব না। আমরা বিএনপি করি, প্রকৃত বিএনপি করি, রাজপথ থেকে উঠে আসছি, রাজপথে মশাল মিছিল করেছি, হামলা খেয়েছি, মামলা খেয়েছি, জেল কেটেছি। কোথায় ছিল তারা সেদিন? সেদিন তারা কোথায় ছিল? আজ বড় বড় কথা বলছে। এই কমিটিতে তাদের জায়গা হয়নি। জেলা বিএনপি ভালো না, থানা বিএনপি ভালো না, তারা কি ভালো? তারা যেভাবে এই জ্যাকিকে নিয়ে নোংরা খেলা উঠেছেন, আমরাও চাই জ্যাকি একজন বিএনপির কর্মী হিসাবে তার সঠিক বিচার হোক। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা হোক। কিন্তু আমাদের খোকসা থানার বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন সাহেবকে নিয়ে যে নোংরা কথা তারা বলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে সকালে মানববন্ধন করে তার বিরুদ্ধে কথা বলেছেন, আশা করি আমরাও 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। আপনারা এর প্রত্যাখ্যান করেন। যদি প্রত্যাখ্যান না করেন, খোকসার মাটিতে আপনারাও বিএনপি করতে পারবেন না। সারা জীবন আপনাদের ওই আওয়ামী লীগের সাথে আবাদ করে চলতে হবে। আমি বেশি কথা বলবো না, আরো বক্তা আছেন, তারা কথা বলবেন। পরিষদে একটা কথাই বলবো, খোকসার মাটি আলাউদ্দিন খানের ঘাঁটি, খোকসার মাটি বিএনপির ঘাঁটি। কোন আওয়ামী লীগের আজাদকারী বিএনপি হতে পারে না। আমরা যারা বিএনপি করি, জ্যাকির এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সময়ের মধ্যে এই হামলাকারীদের গ্রেপ্তার করেন এবং তার সঠিক বিচার যাতে হয় সে দিকটা লক্ষ্য রাখেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার যুদ্ধে তাকে সারা দিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খানরা জীবন হাতে নিয়ে পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে ঘরে ফিরেছিলেন। তাদের রাজনীতি করতে কোনো আওয়ামী বাকশালীদের সাথে সমঝোতা করতে হয় না, কোনো আওয়ামী বাকশালীদের পুনর্বাসন করে রাজনীতি করতে হয় না। তার আলাউদ্দিন খানের জীবন এবং যৌবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ব্যয় করেছে এই বাকশালী এবং রক্ষী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খোকসা উপজেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব রবিউল আলম শোভন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমরা আজকে কেন এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। আপনারা জানেন গতকালকে খোকসা থানার উসমানপুর ইউনিয়নে আততায়ীরা তাদের নিজেদের পারিবারিক দ্বন্দ্বের কারণে একটি ঘটনা ঘটে, যেটা আমাদের জন্য সবার জন্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কিন্তু আমরা কি দেখলাম, আজকে সকালে শুধুমাত্র হিংসাপ্রায়ণ হয়ে আমাদের সম্মানিত
খোকসা থানার আহ্বায়ক, তাকে নিয়ে তাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হয়েছে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, এটা কোনো প্রকারেই মেনে নেওয়া যায় না। আপনারা যদি সত্যিকার রাজনৈতিক চর্চা করেন, আপনারা যদি রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে রাজনীতি করেন, তাহলে এই ধরনের সম্মানিত ব্যক্তিকে আপনারা কোনো অবস্থাতেই ইস্যু করতে পারেন না। আবার বিনয়ের সাথে বলবো, আমরা এই সমস্ত দেশভক্ত ভুলে গিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয় দলকে আমরা সামনে এগিয়ে যাব। সুতরাং আবার অভিনয়ের সাথে বলি, আপনারা এই কাদা সরাসরি নোংরা রাজনীতি বন্ধ করেন, না হলে আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন উপগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ হাসান শিবলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সভার সভাপতি এবং আমার সমস্ত বিএনপির কর্মী ভাইদেরকে আসসালামু আলাইকুম। আজ কালকের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের নেতাকে আলাউদ্দিন খানকে দোষারোপ করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এবং আমাদের নেতাই আলাউদ্দিন খান একজন বলিষ্ঠ নেতা হিসাবে আমাদের খোকসার বিএনপির জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। যাই হোক, আমরা সবাই বিএনপির নেতাকর্মীরা রাজপথ থেকে উঠে এসেছি। আমরা বিএনপির সমস্ত কর্মীরা দেখেন, আপনারা সকালে কয়জন নিয়ে আপনারা মানববন্ধন করেছেন, আর আমাদের সঙ্গে কত লোক এখন দেখছেন। আমরা সবাই আলাউদ্দিনের বিএনপির ঘাঁটি এবং আলাউদ্দিন খান যে বিএনপির কর্মীদেরকে একত্রিত করে রেখেছেন, সেটার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের ভবিষ্যৎ যে আহ্বায়ক আমাদের সভাপতি হবেন, তিনি আমাদের সবাইকে মূল্যায়ন করেন এবং ভালোবাসেন, এবং আমরা সবাই তার ভালোবাসার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে আমরা সাবেক ছাত্রনেতা জুবাইর রহমান জাকির দ্রুত সুস্থতা কামনা করে এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের সুযোগ্য সন্তান জনাব সালাউদ্দিন শোভন, যুবনেতা জনাব সালাউদ্দিন শোভন। প্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সকালবেলা আপনারা দেখেছেন যে এই খোকসাতে কিন্তু যে বিএনপি নেতাকর্মীরা খোকসা বাস স্ট্যান্ডে যে মানববন্ধন করেছে, সেই মানববন্ধনের প্রতিবাদেই কিন্তু আমরা দেখেছি যে এই মানববন্ধনে আলাউদ্দিন খানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের জন্যই কিন্তু আমরা দেখেছি যে এই মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে শত বিএনপির নেতাকর্মী তারা কিন্তু এই খোকসা বাস স্ট্যান্ডে বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু অবস্থান করেছে। বিস্তারিত দেখাতে সরাসরি দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের খোকসা উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদের জন্য কিন্তু আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিশাল এক মিছিল নিয়ে তারা খোকসা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে। প্রিয় নেতৃবৃন্দ সবাই এক জায়গা হন, প্রিয় নেতৃবৃন্দ সবাই রাস্তা সাইডে এক জায়গা হন, প্রিয় নেতৃবৃন্দ মাইকে জায়গা করো,
সবাই বাম পাশে, রাস্তার মধ্যে সবাই বাম পাশে দাঁড়ান। আর কেউ মিছিল মিটিং থেকে যান যা, বক্তব্য শেষ হবে, মিছিল করে আবার মুক্তিযুদ্ধ যাবো। ঠিক আছে, শুকান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খোকসা পৌর শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা শরীফ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন গতকাল